দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার চৌহাটি গ্রামে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ইলিয়াস হোসেন নামে এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিশুটির পরিবার জানায়, বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে গ্রানাইট বিস্ফোরণে ব্যবহৃত ডেটোনেটর অনেক সময় অব্যবহৃত অবস্থায় খনির ইয়ার্ডে পরিত্যক্ত কয়লার সাথে ফেলে দেওয়া হয়। সেখান থেকেই মঙ্গলবার দুপুরে ইলিয়াস কয়েকটি ডেটোনেটর কুড়িয়ে পায় এবং বাড়িতে এনে মোবাইল ব্যাটারির তার দিয়ে একটি ডেটোনেটরে সংযোগ দিলে তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার ডান হাতের কবজি উড়ে যায়। ইলিয়াস চৌহাটি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচার করা হয়েছে। স্থানীয়দের দাবি, খনি এলাকা এবং আশেপাশে অব্যবহৃত বিস্ফোরক বা ডেটোনেটর যেন খোলা জায়গায় পড়ে না থাকে, সে বিষয়ে কঠোর নজরদারি ও ব্যবস্থাপনা জোরদার করতে হবে। মনে করেন ঘুমিয়ে আছি, ওই ঘর সন্ধ্যে মনে করেন ধুম করি একটা শব্দ হইল, তারপরে শুনি মুইও বাড়ানো আয়ও একটা বাউ করি আসি চালিত পড়ে গেল। পড়ে যাওয়ার পরে আর বাপ হাতে সব দেখো একটা হাত দিয়ে একেবারে অক্তর বান উঠে গেছে। হ্যাঁ, এখন বাউ মাও করে ডাকা হচ্ছে, মুই ফিরে মোড়ো তো একেবারে অনদিশে পড়ে গেল। এখন কাক কুতি ডাকাও না ডাকাও, এই তারপরে ফিরে আর এক নাতি আমার আসলো, আসে এই যে ভ্যানত করে নিয়ে গেছে। দুটা ফেস আছে, এই ফেস দুটা হয়তো বাচ্চাটা কোনো রকম জানতে পারছে যে ব্যাটারি দিয়ে এটা বিস্ফোরণ করা যায়। ওই বাচ্চাটা করছে কি, ব্যাটারি দিয়ে, ও কিন্তু জানে না যে এটা ক্ষতি কিরকম, না জানা সত্ত্বে কিন্তু ও ব্যাটারিতে টাচ করছে, টাচ করা মাত্রই ওই বিস্ফোরণ হয়েছে। আর বিস্ফোরণের কারণে এই বাচ্চাটার একটা হাত অকেজো হয়ে গেছে। আমরা সাধারণত এই ডিভাইসগুলো হচ্ছে জানি যে হচ্ছে কয়লা বিস্ফোরণ মাটির নিচে হচ্ছে ব্যবহার করা হয়। এই বিস্ফোরণগুলো আমার মনে হয় যে কিভাবে এই জায়গাগুলো তারা ফেলাই দিতে পারে, এই দায় কি হচ্ছে আমার প্রথম যুক্তি যে এই দায় কি কয়লা খনি এড়াইতে পারে। আজকে যে ছেলেটার হচ্ছে হাতটা নষ্ট হয়ে গেল, এমনও হইতে পারতো যে সে মারাও যাইতে পারতো। এখন পর্যন্ত আমাদের কাছে যতটা নিউজ আসছে, ছেলেটা মৃত্যুর ঝুঁকিতেই আছে, কারণ তার হাতের নার্ভগুলো সবগুলো ছিঁড়ে গেছে। একটা 10 বছরের বাচ্চা কি বলতে পারে যে হচ্ছে এইটা এতটা ঝুঁকিপূর্ণ? এটা যদি এতটাই ঝুঁকিপূর্ণ হয় তাহলে এটা বাইরে কিভাবে আসলো? এটা তদন্ত সাপেক্ষে যারা এর দায়ী, আমরা উপযুক্ত এলাকাবাসী হিসেবে তার উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খনি কর্তৃপক্ষের মহাব্যবস্থাপক খান জাফর সাদিক বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।